আমার আগের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কলেজে ২৫শে বৈশাখের নৃত্যের মহড়া শুরু হয়ে গেছে। এবার আসি ২৫শে বৈশাখের দিন আমরা কি করেছিলাম আর আমাদের কলেজে কি প্রোগ্রাম হয়েছিল তার ভিডিও নিয়ে। ২৫শে বৈশাখের দিন সকাল ৭:৩০ নাগাদ আমি পৌঁছে গিয়েছিলাম কলেজে। ও, আমি একা একা যাইনি, কিন্তু সাথে ছিল আমার এই দুটো ভারী ভারী জামাকাপড় ভর্তি ব্যাগ। সকাল ৬:৩০ নাগাদ নেপালদা এই রুমটি খুলে দিয়েছিল মেকআপের জন্য, আর রবিদা সকাল ৬:৩০ সময় চলে এসেছিল মেকআপ করতে। যেহেতু ১৩ জনের মেকআপের দায়িত্ব ছিল রবিদার ওপর, তাই রবিদা সকাল ৬:৩০টায় চলে এসেছিল। আর এখানে মেকআপের কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা ৭:৩০টার মধ্যে ঢুকেছে। এবার পূজাও বসে পড়েছে এখানে মেকআপ করতে। প্রথমেই বলে দিচ্ছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। এরা সবাই আমার খুব কাছের, আর এরা যে প্রফেশনের সাথে যুক্ত রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমার বেশ ভালোই লাগে। রবিদা এবং পূজা দুজনেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, এবং ওদের দুজনের কাজ যথেষ্ট সুন্দর। যদি আপনারা ওদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে মোটামুটি সবার মেকআপই হয়ে গিয়েছে, আর এখানে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সবার। সবাই সবাইকে হেল্প করছে এখানে। এরপর আমিও রেডি হতে বসে পড়েছি। সবাইকে রেডি করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই পূজাকে আমি বললাম যে আমার বেস মেকআপটা করে দিতে। ও সত্যি খুবই ভালো মেয়ে, ও নিজে রেডি হয়নি, অথচ আমি একবার বলাতেই ও আমাকে রেডি করে দিচ্ছিল। এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ পূজা। আর এই ছিল আমার ফাইনাল লুক। শান্তিনিকেতন বিশ্বভারতী স্টাইলে অনুপ্রাণিত হয়ে আমি কোরাল চরিত্রের পোশাক এবং মেকআপটি করেছিলাম। কেমন হয়েছে সেটি অবশ্যই জানাবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই শুধরে দেবেন। এরপর শুরু হয়ে গিয়েছিল মূল অনুষ্ঠান। প্রথমেই বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হয়েছিল আজকের মূল অনুষ্ঠানটি। আজকের সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব ছিল সঞ্চিতার ওপর। আর এরপর শুরু হলো অনুষ্ঠানগুলি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের গান ও নাচের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে কেটেছিল, এবং তার সাথে শ্যামা নৃত্যনাট্যটি তো আপনারা আগেই দেখেছেন। আর এটা হচ্ছে অর্ক। আজকের সমগ্র অনুষ্ঠানে অসাধারণ লাইটের দায়িত্ব ছিল যার ওপর। আর এই যে আগের বছর চিত্রাঙ্গদার অর্জুন, অর্করও এই লাইটেরই বিজনেস। যদি আপনাদেরও কোনো অনুষ্ঠানে লাইটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অর্কর সাথে যোগাযোগ করতে পারেন। অর্পণকে, অর্পণের প্রচেষ্টা ছাড়া এত সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপিত করা কিন্তু সম্ভব ছিল না। অর্পণ যেভাবে সময় দেয় এবং যেভাবে সত্যি অর্পণের কোনো কথাই কম পড়ে যাবে, যে কোনো প্রশংসায়। আমার সত্যি খুব ভালো। প্রত্যেক দিনই এসে প্রায় 1 মাস ধরে ও তার মধ্যে দিয়ে অনেক রকম ঝামেলা গেছে, ক্যারেক্টার চেঞ্জ করতে হয়েছে, কিন্তু ও কিন্তু তাতে বিরক্ত হয়নি, করেছে, পুরোটাই করেছে। তো ওকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, এই জন্য আর কিছু বলার নেই আমার। ম্যাডামের এত প্রশংসা শুনবার পর আমি ভাষাই হারিয়ে ফেলেছিলাম, এবং সবার শেষে সবাই মিলে আমাকে এই সুন্দর উপহারটি দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ সবাইকে।